এই মরিচগুলাকে আপনারা কি নামে চেনেন? আমরা বলি পটকা মরিচ। যাই হোক, মাশাআল্লাহ শাশুড়ি মা পটকা মরিচ গাছ লাগাইছিল। এই গাছটাতে ফুলে ফলে খুবই দারুণ হয়ে আছে। গাছ তো ছোট, ফুলও অনেক বেশি আসছে এবং গাছে অনেকগুলা মরিচও ধরছে। আর এই গাছটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু তুলনামূলকভাবে মরিচ একদমই কম। তবে মরিচগুলা খেতে অসাধারণ লাগে আমার কাছে। ঝালটা বেশি হলেও ঘ্রাণটা অসাধারণ। এই মরিচগুলা খেতে কে কে পছন্দ করেন, কার কার কাছে ভালো লাগে? আমার জন্য তো আমার শাশুড়ি মা প্রত্যেকবার বাসায় আসার সময় উনি নিয়ে আসে, না হয় আমরা চাইলে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ, যতটুকুই ধরছে কম ধরলেও আমাদের জন্য পারফেক্ট, আমরা সবাই খেতে পারতেছি, এটাই আলহামদুলিল্লাহ। মরিচের কালার আর পাতার কালার সেম সেম হওয়াতে মনে হচ্ছে মরিচ দেখাই যাচ্ছে না, তবে পাতার নিচে আলহামদুলিল্লাহ অনেক মরিচ আছে দেখা যাচ্ছে। খুঁজে খুঁজে আমি দেখতেছি একটা একটা করে। আমার কাছে খুবই ভালো লাগতেছে। বাড়িতে গেলে আমি এগুলা খুঁজে খুঁজে দেখি, আমার খুব ভালো লাগে। এই গাছের ফল ধরা গাছ দেখলে আমার অনেক ভালো লাগে। যাই হোক, এই যে মরিচগুলো খুব সুন্দরভাবে ধরে আছে। এগুলো এখনও ছোট, এই মরিচগুলো অনেক বড় হয়, অনেক লম্বা টাইপের হয়। এই যে একটা পেঁপে গাছ, পেঁপে গাছটাতে মাশাআল্লাহ অনেকগুলাই পেঁপে আসছে, কিন্তু পেঁপেগুলো এতটা থাকে না, কেন জানি না, ঝরে পড়ে যায়। আর এই যে থানকুনি পাতা আমার শাশুড়ি কোথা থেকে এনে এখানে লাগিয়েছিল। মাশাআল্লাহ এখন অনেক দূর ছড়িয়ে গেছে থানকুনি পাতাগুলা। তো এই যে কলা গাছে কলা আসছে, কলার ফুল। এটা মোচাকে আপনারা কীভাবে খান? আমার খেতে খুবই ভালো লাগে ভর্তা করে, তো অনেকে আবার ভাজি করেও খায়। যাই হোক, যেভাবে খাওয়া যায়, যার কাছে যেভাবে ভালো লাগে। লেবু গাছে আলহামদুলিল্লাহ লেবু ধরেছে। বাড়িতে আসলে আমার সব কাজের ফাঁকে প্রধান কাজ এটা, কোথায় কি আছে, কোন গাছে কি ধরছে, কোথায় কি সবজি করছে, এগুলা ঘুরে ঘুরে দেখা। এগুলা দেখলে আমার মন ভরে যায়, এগুলা দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই যে আম গাছে অনেকগুলো আম ধরছে। এই আমগুলা প্রচুর টক কাঁচা অবস্থায়, আর পাকলে এগুলাতে এত পোকা হয়। পোকাগুলো আমের যে কালো পোকাগুলো, এগুলা না, ছোট ছোট যে পোকাগুলো হয়, এগুলা কি পোকা বলে আমি জানি না, ওই পোকাগুলাই এগুলাতে হয়ে যায়, যার জন্য এই আমগুলা খাওয়াই যায় না টোটালি। কিন্তু প্রতি বছর এই আমগুলা প্রচুর ধরে। এই গাছটাতে আমে প্রচুর ধরে, যে আম মনে হচ্ছে যে মানে ঢালটা ভেঙে পড়ে যাবে জন্য আমার শ্বশুরও এটাতে বাঁশ দিয়ে দিছে, যাতে এটা কোনো বাতাসের সাথে ভেঙে না পড়ে যায়। তো আপনাদের কাছে এই জিনিসগুলো দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।